আসসালামু আলাইকুম। বিকাল হলেই আমাদের সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। এই যেমন আমরা যেহেতু ভাজা পুরি খেতে খুবই পছন্দ করি, আজকে আমি সেই রেসিপি শেয়ার করব। আজকে একদম ভিন্ন রকম করে, ভিন্নভাবে, একদমই অন্য রকম এই পাকোড়াটি তৈরি করে দেখাবো। এর আগে আর আপনি কখনোই ট্রাই করেননি, কারণ আমি আজকের মাছের ডিম দিয়ে আজকের পাকোড়াটা তৈরি করব। মাছের ডিম, যে কোনো মাছের ডিম দিয়ে এই পাকোড়াটা তৈরি করা যাবে। তবে এই পাকোড়াতে চালের গুঁড়া লাগবে, অবশ্যই এটা লাগতে হবে, এটা স্কিপ করা যাবে না। আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা, আর অবশ্যই ধনিয়া পাতা লাগবে। সেই জন্য অবশ্যই 1 চামচের মতো জিরা বাটা, আদা রসুন বাটা, 1.5 চামচের মতো কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন। আর এখানে আমি 2 টাইপের ধনিয়া পাতা অ্যাড করেছি, দুইটি আমি কেটে নিয়েছি। এখন প্রথমে আমি পেঁয়াজটাকে একটু হাতে ম্যাশ করে নেব, কারণ পেঁয়াজটা যেন একটু নরম নরম হয়, সেজন্য। পেঁয়াজটা নরম করার পরে তারপরে যখন আমরা এই ডিমটা দিয়ে যেহেতু পাকোড়া তৈরি করব, পাকোড়া তৈরি করার আগে ডিমের এই অংশগুলো অবশ্যই ভালো করে ক্লিন করে নিয়ে ঝরা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, যাতে পানিটা একদমই ঝরে যায়। উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলাও আমি অ্যাড করব, যেমন 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখানে যেহেতু আমি কাঁচামরিচও অ্যাড করেছি, মরিচ গুঁড়াটা একটু অল্প দিলেও হবে। একটু মেখে নিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। আর এই পাকোড়াটাতে যেন পারফেক্ট একটা ফ্লেভার আসে, যেন ডিমের একদমই গন্ধ না আসে, সেই জন্য এখানে 1 চামচের মতো গরম মশলা গুঁড়া অ্যাড করে দিবেন। এটা কিন্তু দিতে ভুল করবেন না। আর চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে এটা আরো ক্রিস্পি করবে, পাকোড়াটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর যে উপকরণগুলো আমি স্টেপ বাই দেখিয়ে দিয়েছি, এইভাবে ডিমের পাকোড়া তৈরি করে নিলে অনেক মজা হয় সত্যি বলতে। আর শেষে কিন্তু ধনেপাতা অ্যাড করে দিতে হবে। সব উপকরণ মিক্স করা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে যখন পাকোড়াটা ভাজবেন ঠিক তখনই লো হিট করে দিবেন। গরম গরম তেলে এই পাকোড়াটা ভাজা যাবে না, মানে একটু লো হিটে ভাজলে ভিতরে খুবই পারফেক্টলি এটি সেদ্ধ হবে, মানে ভাজা ভাজা হবে পারফেক্টলি। খুবই অসাধারণ খেতে। এটি ভাত দিয়েও খেতে পারবেন অথবা এমনি বিকালে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খুবই মজাদার হয় আর খুবই দারুণ এই স্ন্যাক্সটা। আর আমার বাসার ছোট্ট বেবিরা খুবই পছন্দ করেছে। যারা এখনো ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর মাছের ডিমে প্রচুর ভিটামিন থাকে, যেটা বড় থেকে ছোট সবার জন্য অনেক উপকারী হয়। আর খুবই অসাধারণ কিন্তু ডিমের এই চপটি। আর এটা দিয়ে আপনি যে কোনো কিছুর সাথে স্ন্যাক্সটি শেয়ার করতে পারেন। সস দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, অথবা খালিও খেতে পারেন। মানে এত মজাদার হয়, যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। আর এই স্ন্যাক্সটা এইরকম যখন একটা কালার আসবে, মানে ডার্ক একটা গোল্ডেন কালার আসবে, ঠিক তখনই নামিয়ে ফেলবো। আর এটা খুবই সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এত মচমচে ছিল, খেতে অনেক ভালো লেগেছিল। এই স্ন্যাক্সটা একদম গরম গরম খেতে বেশ দারুণ লাগে। তবে আমি এখানে সস দিয়ে সার্ভ করে নিয়েছি, আপনারা যে কোনো কিছুর সাথেই শেয়ার করতে পারেন। খুবই অসাধারণ আর খুবই মজাদার, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।